সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চলছে সহিংস রাজনীতি। কয়েকদিনের রাজনীতি দেখা যাচ্ছে যে আসলে ঘোলাটে হয়ে যাচ্ছে দিনকে দিন। সুপ্রভিয়াস, সেই রাজনীতিকে উত্তরণের জন্য শুধু কি নির্বাচন নাকি সংস্কার? সুপ্রভিয়াস, আপনারা জানেন যে প্রধান সেনাপতিও দিয়েছেন যে মানুষ যদি মানবিক না হয় তাহলে এই রাজনীতি নিয়ে কি ভাবছেন প্রবাসী নেতারা, শুনব তাদের মুখ থেকেই। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে ঘনঘটা চলছে সেটিকে একেবারে ষড়যন্ত্র না এটা বলা যাবে না। কারণ আপনি যদি ঘটনাগুলো দেখেন, একটার পর একটা যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সেটা একটি নির্বাচন সামনে আছে। আমি মনে করি যে নির্বাচনটাকে পেছানোরই একটা ষড়যন্ত্র। আমরা যদি এনসিপির সর্বশেষ যে রোড মার্চ টু গোপালগঞ্জ দেখি, তারা সারা দেশে করেছে লং পদযাত্রা, কিন্তু সেখানে শুধুমাত্র করেছে লং মার্চ অথবা রোড মার্চ যেটা নাম দিয়েছে। এটা দেওয়ার কারণে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে এবং গোপালগঞ্জ যেহেতু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, সেখানে তার অনুসারীরা রয়েছে, স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকে তারা সেটা প্রতিক্রিয়া দেখাবে। এই বিষয়গুলো জেনেই কিন্তু এনসিপি সেখানে গিয়েছে এবং সেখানে একটি গন্ডগোল তৈরি হয়েছে, যে গন্ডগোলের মাধ্যমে সরকার, এনসিপি অথবা যারা আজকে নির্বাচন পেছানোর কথা বলে, তারা মনে করে যে এই ধরনের গন্ডগোল যদি বাংলাদেশে হয়ে থাকে, করানো যায়, তাহলে নির্বাচনটি অনায়াসে পিছিয়ে যাবে এবং তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারবে। যদি বাংলাদেশের নির্বাচনটি পিছিয়ে যায়, বাংলাদেশ গত 15-16 বছর ধরে গণতন্ত্রহীন অবস্থায় ছিল। সেই গণতন্ত্রহীনতা কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে এবং এটি দিন শেষে বাংলাদেশের জন্য আসলে সুখকর কোনো কিছু হবে না বলে আমি মনে করি। সেটা হোক, পাশাপাশি যারা ফেসিস্ট তাদের বিচার যেন দৃশ্যমান হয়। এখন নির্বাচনের আগের প্রক্রিয়া যেভাবে আছে সেই প্রক্রিয়া নির্বাচন হচ্ছে। এরপরে জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যা, শাপলা গণহত্যা সহ কোনো গণহত্যারই বিচার হলো না। আওয়ামী লীগ তার জায়গায় থাকলো। এখন যেভাবে বিভিন্ন জায়গায় মাথাছাড়া দেওয়ার চেষ্টা করতেছে, এই চেষ্টায় এই প্রক্রিয়াতে যদি আমরা নির্বাচনে চলে যাই তাহলে নির্বাচন কতটুকু সুষ্ঠু এবং অবাধ হবে, এটা একটা প্রশ্নের ব্যাপার। আমরা চাই সকলের অংশগ্রহণে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন, যে সমস্ত রাজনৈতিক সংগঠন, এগুলো সবাই মিলে যেন একটা নির্বাচন হয় এবং নির্বাচনের আগে এই গণহত্যার বিচার এবং যতটুকু সংস্কার প্রয়োজন যতটুকু যেন সম্পূর্ণ থেমে নেই। এনসিপির দায়িত্বশীলদের উপরে যে গোপালগঞ্জে যে বর্বরচিত হামলা হয়েছে, আমরা বাংলাদেশ খেলাফত মঞ্চের পক্ষ থেকে তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। এটাও তো নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করা বা পিছনে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে। অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ বাংলাদেশে হোক, একটা নির্বাচিত শক্তিশালী গভর্নমেন্ট ক্ষমতায় আসুক, এটা তো বাংলাদেশ বিরোধী যারা, স্বাধীনতা বিরোধী যারা, এরা চাইবে না। তো একটা চক্র নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি থাকবে যথাসময়ে মৌলিক যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, সংস্কার শেষে এবং বিচার দ্রুত দৃশ্যমান করছে। এরপরে ওখানে অনেক লোক মারা গেছে। এটা কার স্বার্থে? কারো স্বার্থে না। এখানে কেউ কিছু অ্যাচিভ করে না। সো এটা এনসিপির একটা বোকামি ছিল। এটা ওই আমাদের দেশে এটা দেখায় না, পাওয়ার দেখানো, ওই পাওয়ার দেখাতে গিয়ে এতগুলা লোক তাদের কারণে মারা গেল। এটা তারাই দায়ী এবং যেসব আর্মি অথবা পুলিশ যারা গুলি করে মারছে তারা দায়ী। ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। রাষ্ট্র ওখান থেকে কোনো, তো এই গ্রুপটা আসলে এনসিপি এবং বর্তমান যারা সরকারের সাথে জামাতে ইসলামী, আমি যতটুকু বুঝি, তারা আসলে নির্বাচন চায় না। কারণ তারা, প্রবলেমটা হচ্ছে নির্বাচনে গেলে তাদের জনসমর্থনটা আসলে কতটুকু এটা পরীক্ষিত হয়ে যাবে। অতীতের ইতিহাস যা বলে, জামাতে ইসলামী সবসময় নিজেকে ওভার এস্টিমেট করেছে নির্বাচনের আগে, কিন্তু কোনো একটা নির্বাচন বিএনপি ছাড়া তারা করতে পারে নাই। এবার যেহেতু আওয়ামী লীগ নাই, তারা হয়তো এককভাবে করবে। তো নির্বাচন হলে তাদের কিন্তু, সরকার তো দূরের কথা, বিরোধী দলও এনাফ আসন পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর যেহেতু তারা বর্তমানে ক্ষমতায় আছে, এইভাবে যদি কয়েক বছর তারা নিয়ে যেতে পারে, ইন্ডিপেন্ডেন্ট তাদের দল আরো ভালোভাবে গুছাইতে পারে, তাদের একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি যতটুকু দেখেছি তার কাছে মনে হয়েছে যে একটা দ্রুত নির্বাচন অবশ্যই হওয়া উচিত। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এরকমভাবে তো দীর্ঘ সময় চলতে পারে না। আমরা এর আগেও দেখেছি যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হয়েছে, কিন্তু এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। সেই জন্য হচ্ছে একটা হয়তো অলরেডি আমরা তো 1 বছর পার হতে যাচ্ছি, আর আমরা গত লন্ডন যে ঘোষণা হলো সেখানেও হচ্ছে যে মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং হচ্ছে যে বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব, ওনারা একটা এগ্রিমেন্টে এসছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে।
এবং অন্যান্য পার্টিগুলাও তো হচ্ছে যে সেই অর্থে তারাও একটা ইলেকশন চাচ্ছে এবং সেই ডেটটার সঙ্গে ব্যাপকভাবে কেউ দ্বিমত পোষণ করেনি, যদিও অন্যান্য ইস্যুতে এটা আছে মানে মতবিরোধ আছে। তো আমি মনে করি যে একটা দ্রুত ইলেকশন হওয়া উচিত, ইলেকশনের মাধ্যমেই হচ্ছে একটা দেশ